আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে মৌনী অমাবস্যা উপলক্ষে আজ 4 কোটিরও বেশি পুণ্যার্থী পুণ্য স্নান করেছেন। ইতোমধ্যে সেখানে পদপিষ্ট হওয়ার ঘটনায় বেশ কিছু পুণ্যার্থী হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে কতজন হতাহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, কোনো গুজবে কান না দিতে সরকার সব রকমভাবে দুর্ঘটনাগ্রস্তদের সহায়তার জন্য ব্যবস্থা গ্রহণ করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক শোক বার্তায় বলেছেন, এই ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত। তিনি জানিয়েছেন, পুণ্যার্থীদের সুবিধার জন্য পরিকল্পনা গ্রহণ এবং তার প্রয়োগ গঙ্গাসাগর মেলায় দেখা গেছে। সুপ্রিম কোর্টে আজ কলকাতার আরজি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এবছরের 22শে জানুয়ারি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। সময়াভাব এবং এ সংক্রান্ত নতুন 3টি আবেদন দায়ের হওয়ায় আজ এর শুনানির দিন ধার্য হয়েছে। চিকিৎসকদের হেনস্থার অভিযোগে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে আজ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। দুপুর 3টায় সেখানে জমায়েত এবং অবস্থান করবেন সংস্থার সদস্যরা। এদিকে 4 চিকিৎসকের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের করা এফআইআর এর প্রতিবাদে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ওয়েস্ট বেঙ্গল এবং অভয়া মঞ্চ আজ মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েত করবে। হুমকি সংস্কৃতি, বেআইনিভাবে রেজিস্ট্রারকে অপসারণ, দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ একাধিক দাবিতেই চিকিৎসকদের 5টি সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ওয়েস্ট বেঙ্গল ও অভয়া মঞ্চের এই কর্মসূচি। তাদের দাবি, বিগত 5 বছর ধরে অবৈধভাবে কাউন্সিলে একজনকেই রেজিস্ট্রার পদে রেখে দেওয়া হয়েছে। শহরের বেআইনি নির্মাণ রুখতে বিশেষ পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। এর অঙ্গ হিসেবে শহরে যেসব অবৈধ নির্মাণের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে সেগুলির বর্তমান অবস্থা সম্পর্কিত যাবতীয় তথ্য কলকাতা পুরসভার ওয়েবসাইটে দিতে হবে। অবৈধ নির্মাণ সংক্রান্ত তথ্য যাতে নাগরিকরা জানার সুযোগ পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। বিপজ্জনক কোনো বাড়ি ভাঙার কাজ পুরসভা করলে সেই বাবদ খরচ সংশ্লিষ্ট বাড়ির মালিকের সম্পত্তি করের সঙ্গে যুক্ত করা হবে। শীতের মৌসুমে জমে উঠেছে মুর্শিদাবাদের পর্যটন স্থলগুলি। মুর্শিদাবাদের থেকে আমাদের প্রতিনিধি মামুন ফারুকের একটি প্রতিবেদন। শুনশান লালবাগের কেল্লা নিজামত চত্বর এখন কলকাকলি মুখর। ভাগীরথীর পাড় ঘেঁষা ওয়াসেফ মঞ্জিল, হাজারদুয়ারি, ইমামবাড়ায় কাতারে কাতারে ঢল নেমেছে পর্যটকেদের। মৌসুমে শীতের মিঠে করা রোদ মেখে কাঠগোলা বাগান, খোশবাগ সমাধি, কাটরা মসজিদ সহ অতীত ঐতিহ্যের স্মৃতি বয়ে চলা ভাঙাচোরা মতিঝিল মসজিদের প্রত্নগন্ধ নিতে বিস্ময় দৃষ্টিতে দেখছেন দেশ বিদেশের পর্যটকেরা। জেলার মানুষেরা মুর্শিদাবাদ পার্ক, মতিঝিল পার্ক সহ অন্যান্য বিনোদন পার্কে কাটাচ্ছেন শীতকালীন বেড়ানোর 16 আনা অবসর। মুর্শিদাবাদের সৌধ ইমারত ছাড়াও খানিক আড়ালে থাকা কাঁসা, শোলা, মুর্শিদাবাদ সিল্কের ঠিকানাগুলিতেও ঢু মারছেন জেলার বাইরের পর্যটকেরা। সদ্য চালু হওয়া বহরমপুরের ভাগীরথী বক্ষের ক্রুজ সার্ভিসেও উপভোগ করছেন আধুনিক সুবিধা সহ এই কালের নৌকবিহার। সারা বছর প্রায় ধুঁকতে থাকা প্রত্নক্ষেত্রগুলিতে লেগেছে উৎসবের ছোঁয়া। তালিকায় জনপ্রিয় হয়ে উঠেছে ভারত সরকারের পর্যটন মন্ত্রক স্বীকৃত সেরা গ্রাম নবগ্রামের কিরিটেশ্বরী ও আজিমগঞ্জের বড়নগর। সেখানেও বেড়েছে ভিড়। হোটেল রেস্তোরাঁগুলিতে মানুষের সমাগম। শীতকালীন পর্যটকদের ঝাঁক নামায় ম্রিয়মান ঘোড়ার গাড়ির চাকাও পেয়েছে প্রাণ। টমটমের টাট্টু ঘোড়ার খুরের আওয়াজ আর মানুষের কোলাহলে মুখর নবাবনগরের রাজপথ। পশ্চিমী ঝঞ্ঝা ও বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তের জেরে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় রাজ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সম্ভাবনা রয়েছে তুষারপাতেরও। তবে সরস্বতী পুজো অবধি আকাশ পরিচ্ছন্নই থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 17.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.7 ডিগ্রি বেশি। পুরুলিয়ার রামানন্দ সেন্টেনারি কলেজে পরিচালন সমিতির 2 সদস্য রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষকদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল গভীর রাত পর্যন্ত রাজ্য সড়ক অবরোধ করে রাখেন কলেজের প্রিন্সিপাল সহ অন্য সদস্যরা। জানা গেছে, গত 20শে জানুয়ারি পরীক্ষাকে কেন্দ্র করে অস্থায়ী মহিলা কর্মীর সঙ্গে বচসা বাঁধে দুপক্ষই থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানান। এরপরই গতকাল পরিচালন সমিতির সভাপতি সহ বেশ কয়েকজন অধ্যাপকদের হুমকি দেন বলে অভিযোগ। 38তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনে আজ মহিলাদের খো খো ম্যাচের ফাইনালে মহারাষ্ট্র বাংলাকে 24 কোটি ব্যবধানে পরাজিত করেছে। পুরুষদের খো খো ম্যাচে ওড়িশা বাংলাকে 16 পয়েন্টে পরাজিত করেছে। খেলার ফল 44-28।
রাজ্য থেকে 395 জন ক্রীড়াবিদ এতে অংশ নিয়েছেন। পুরুষদের ডাইভিংয়ে বাংলার সৈনব রায় 140.50 স্কোর নিয়ে পঞ্চম স্থানে শেষ করেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5:10 মিনিটে।